প্রথমে 4টা হাদিস শুনুন, তাহলে আল্লাহর রহমত সম্পর্কে বুঝতে পারবেন। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রহমত আল্লাহর গজবের উপর প্রাধান্য পেয়েছে, মানে আল্লাহর গজব থেকে আল্লাহর রহমত অনেক বেশি। সহিহ বুখারী ও মুসলিম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, তার মধ্যে একটা ভাগ পৃথিবীতে দিয়েছেন, যে 1 ভাগের মাধ্যমে আমরা পৃথিবী সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এইগুলা দেখতে পাই। আর বাকি যে 99 ভাগ রহমত রয়েছে, সেই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের উপর রহমত করবেন। চিন্তা করতে পারেন, 1% রহমত যদি এত বেশি হয়, তাহলে বাকি 99% কত বেশি হবে। সহিহ মুসলিম। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে কোনো না কোনো এক সময় অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি মানুষের সাথে তেমন। মানুষ যদি মনে করে যে আমি তার সাথে রয়েছি, তাহলে আমি তার সাথে রয়েছি, আর মানুষ যদি মনে করে আমি তার সাথে নাই, তাহলে আমি তার সাথে নাই। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসগুলোর দ্বারা আমরা আল্লাহর রহমত সম্পর্কে জানতে পারি। এই হাদিসগুলো আমরা মন থেকে ভাবলে আমরা বুঝতে পারি যে আল্লাহর রহমত কত বেশি। সুতরাং আল্লাহর রহমত থেকে কখনোই হতাশ হওয়া যাবে না।